देखो बंधुरा आमी चिंगड़ी माछ और इलिश माछ दुटोई रान्ना करब सर्षे और पोस्तो दिए। कारण एक मेये खाबे चिंगड़ी माछ और एक मेये खाबे इलिश माछ, तो एक ही प्रसेसे दुटोई रेसिपि होबे। तो सेई जोन्ने आमी प्रथमे चिंगड़ी माछगुलोके एकटु भेजे नेब, कारण चिंगड़ी माछ ना भाजले एकटु गन्ध हय बोले चिंगड़ी माछगुलोके आमी एकटु भेजे निচ্ছি। खूब कड़ा करे भाजबो ना, हालका करेई भाजबो, जेहेतु जल बेरिয়েছে সেই জন্য জলগুলোকে একটু টেনে নিয়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি করে টেনে নেয়। জলটা টেনে নিলেই হালকা ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ থেকে খুবই জল বেরোয়। দেখো জলটা শুকিয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি পোস্ত আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম তাতে আরেকটু জল দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি বেশি কিছু মশলা দেব না, শুধু একটু নুন, একটু হলুদ আর চিনি দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। যেহেতু আমার মেয়ে বেশি ঝাল খায় না সেই জন্য বেশি ঝাল দেব না, শুধু একটু স্মেলের জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো দেখো গ্রেভিটা একটু ফুটে উঠলেই নামিয়ে দেব। এই রেসিপিটা খুব ইজিভাবে হয়ে যায়, বেশি সময়ও লাগে না। যতক্ষণ একটুখানি ফুটবে সেইটুকু সময় লাগে শুধু। তো ফুটে গেছে, আমার চিংড়ি মাছটা রেডিও হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি এই দেখো কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি, ব্যাস রান্নাটা রেডি হয়ে গেছে। তো যেভাবে চিংড়ি মাছটা করেছি ইলিশ মাছটাও আমি সেইভাবেই করব, কিন্তু ইলিশ মাছটা আমি ভাজবো না, ইলিশ মাছটা আমি কাঁচা করব। তো সেই জন্যে যেহেতু চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছটা এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে এই কড়ার মধ্যেই আমি ইলিশ মাছটা রান্না করে নেব। তো দেখো চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। এবারে আমি ইলিশ মাছটা করার জন্য দেখো কড়ার মধ্যে সর্ষে পোস্তটা গুলে দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, একটু চিনি, আর সেমভাবেই কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়ে দিয়েছি। শুধু ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমি ইলিশ মাছটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা তো কাঁচাই দেবো, ইলিশ মাছটা ওই জন্য আর ভাজিনি। শুধু ঝোলটা যেই ফুটবে আমি ইলিশ মাছটাকে দিয়ে দেব। ঝোলটা দেখো হালকা হালকা ফুটে উঠেছে। এবারে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু উল্টে নিচ্ছি যাতে দুদিকেই গ্রেভিটা ভালো মতো লেগে যায়। তো এটা আমি যেহেতু কাঁচা করছি সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে সিদ্ধ হতে পারে। সেই জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে একটু দেখে নেব, আর মাছটা উল্টেও দেবো, একটু নুন মিষ্টিটা চেক করে নেব। তারপরে আবার আমি ঢাকা দিয়ে আরেক পিঠের জন্য হতে দেব। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা আরেকবার ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আমার মাছটা রেডি হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে গেছে। এটাও আমি সেমভাবেই গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আমি তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এতে এত সুন্দর স্মেলও বেরোয় আর খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো